আজকের ভিডিওতে বলবো দাম্পত্য কলহ সন্তানের মানসিক বিকাশে কিভাবে প্রভাব ফেলে। আসুন জেনে নেওয়া যাক। বাবা মায়ের কাছে সন্তান এতটাই মূল্যবান যার তুলনা অন্য কিছুর সাথে হয় না। নিজের সন্তান যেন সুরক্ষিত থাকে, সুস্থ থাকে, ঠিকঠাকভাবে বেড়ে ওঠে, এটাই সবার চাওয়া। সন্তানের সামান্য জ্বরেও বাবা মা কি করবেন তা বুঝতে পারেন না। হাজার প্রচেষ্টা সন্তানের কষ্ট যদি একটু কমাতে পারেন, এই তো বাবা মার অকৃত্রিম ভালোবাসা সন্তানের প্রতি। এই কথাগুলো সবারই জানা, কিন্তু আজ সেই বিষয়টি নিয়ে কথা বলবো যা আমরা অনেকেই অগ্রাহ্য করেই যাই। আর তা হলো দাম্পত্য কলহ ও সন্তানের মেন্টাল হেলথ। মা বাবার পারস্পরিক আস্থা ও ভালোবাসার সম্পর্ক থেকেই শিশু প্রথম বুঝতে শেখে যে পরিবার আসলে কি। মা বাবার ভালোবাসা যেমন সন্তানকে সুস্থ সুন্দরভাবে বেড়ে উঠতে সাহায্য করে, ঠিক তেমনি দাম্পত্য কলহ বা মনোমালিন্য সন্তানকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেয়। চলুন দেখে নিই এক্ষেত্রে সন্তানের ওপর কী ধরনের প্রভাব পড়ে। ছোটবেলা থেকে বাবা মায়ের কলহ দেখে বড় হলে সে কিন্তু আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে না, যেহেতু সুস্থ পারিবারিক পরিবেশটা পাচ্ছে না, এবং এই অবস্থায় তার কি করা উচিত সেটাও বুঝে উঠতে পারে না। আস্তে আস্তে সে তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, নিজের ব্যক্তিত্ব বিকাশের সুযোগও সে পায় না। আত্মবিশ্বাস হারিয়ে ফেলার কারণে কোনো কাজেই সে মনোযোগ ধরে রাখতে পারে না। এটাও এক ধরনের মেন্টাল ডিজার্ভ। এক একজন শিশুর মাঝে দেখা যায় এক এক ধরনের পরিবর্তন। কেউ প্রচণ্ড রকমের ভীতু, কেউ জেদি, কেউ বা রাগ কন্ট্রোল করতে পারে না। এই ধরনের ইস্যু দেখা যায়। সবসময় উদাসীন থাকা, কারোর সাথে মিশতে না চাওয়া, এইসব পারিবারিক অশান্তির ফল। দাম্পত্য কলহ সন্তানের মানসিক বিকাশের প্রতিটা ধাপেই বাধা সৃষ্টি করে। যে বাচ্চাটা সবসময় মন খারাপ করে থাকে, ঘরে ঝগড়া দেখে বড় হয়, তার জন্য লেখাপড়ার মনোযোগ ধরে রাখা বেশ কঠিন। আর সে একটা সময় এসে হাল ছেড়ে দেয়। এই জন্যই দেখা যায় অনেক ছেলে মেয়ে টিনেজে এসে অনৈতিক কাজে জড়িয়ে পড়ে, ইয়ার ডব দেয়, পড়াশোনাতে আর ফোকাস থাকতে পারে না। একটানা স্ট্রেসে থাকতে থাকতে কিন্তু শরীরে বিভিন্ন ধরনের রোগব্যাধি দেখা দেয়। জ্বর, দুর্বলতা, ক্ষুধামন্দা, মাথা ব্যথা, এমনকি অস্বাভাবিকভাবে কথা বলা, কথা জড়িয়ে যাওয়া সহ নানা রকমের সমস্যায় সম্মুখীন হতে হয়। আর মানসিক অবসাদ তো তার নিত্যদিনের সঙ্গী হয়ে যায়। যদি শৈশব কাটে আতঙ্কে, নিরাপত্তাহীনতায়, তাহলে ভবিষ্যতে কি হবে তো ভাবুন। দাম্পত্য কলহ দেখে যারা বড় হয় তারা জীবনে সঠিক লাইফ পার্টনার চুজ করতে কনফিউজ থাকে। এই মানসিক ট্রমার কারণে তারা বিবাহিত জীবনেও ইনসিকিউরিটিতে ভোগে। অনেকে অবশ্যই ট্রাই করে বা স্ট্রাগল করে এই ট্রমা কাটিয়ে ওঠার। এবার বলবো বাবা মায়ের তাহলে করণীয় কি হবে। একবার নিজেকে প্রশ্ন করুন তো, আপনার রাগ, ইগো সব কিছু কি আপনার সন্তানের চেয়ে বড়? যে কোনো কথা কাটাকাটিতে জড়ানোর আগে একবার ভেবে নিন, এতে কি আপনার কোনো উপকার আছে ক্ষতি ছাড়া? বা আপনি তর্কে জিতে খুব খুশি হচ্ছেন, এদিকে আপনার সন্তান ভয় পাচ্ছে, অসহায় বোধ করছে, তাহলে আপনার এই সাময়িক জিতে যাওয়া কার লাভ হলো? সবসময় চেষ্টা করবেন উত্তেজিত না হয়ে আস্তে কথা বলে সমস্যা সমাধান করতে। বাচ্চার সামনে কোনোভাবেই তর্কে জড়াবেন না, বরং এই জায়গা থেকে সরে যাওয়া
চিন্তা ভাবনা করে পরে কথা বলার বেস্ট ডিসিশন। মনে রাখবেন, বাচ্চাকে যা শেখাবেন সে তাই শিখবে। আপনি ভালো কথা ভালো কাজ করলে বাচ্চাও তাই শিখবে। আপনি রুডলি কথাবার্তা বলতে থাকলে সে সেটাই মনে রাখবে। সন্তানের পড়াশোনা থেকে শুরু করে সব কিছুর দায়িত্ব একজনের ওপর না দিয়ে দায়িত্ব বন্টন করুন। সন্তানের সাথে সময় কাটানো খুবই জরুরি। তার মনের কথা, সে কি ভাবছে, কি জানতে চাইছে, সব কিছু খেলা বা গল্পের ছলে জেনে নিন। বাইরে ঘুরতে যাওয়া বা একসাথে সময় কাটানো শিশুর মানসিক স্বাস্থ্য বিকাশে সাহায্য করে। পারিবারিক কলহকে কেন্দ্র করে বাচ্চাকে কখনোই যে কোনো একজনের পক্ষ নিতে বাধ্য করবেন না, বা তার কাছে একজন আরেকজনের খারাপ দিক তুলে ধরবেন না। সন্তানকে পজিটিভ থাকতে সাহায্য করুন। বাবা মার সম্পর্কে ইতিবাচক ধারণা দেওয়ার চেষ্টা করুন। বাচ্চা নিলেই সংসারে সব সমস্যা মিটে যাবে, এটি ভুল ধারণা। দাম্পত্য কলহ না মিটিয়ে এবং নিজেদের পরিবর্তন না করে সংসারে সন্তানের আগমন কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? বরং আপনার ব্যক্তিগত সমস্যাগুলো কাটিয়ে উঠতে না পারার কারণে আপনার সন্তান ট্রমার শিকার হবে প্রতিনিয়ত। তাহলে কি করা উচিত? আলাদা হয়ে যাবেন? সন্তান সবসময় তার বাবা মা দুজনকেই পাশে পেতে চায়, তাই সন্তানের ভবিষ্যতের জন্য নিজেরা কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ করুন। মিউচুয়ালি ডিসিশন নিন। কমিউনিকেশন গ্যাপ থাকলে সেটা মিটিয়ে ফেলুন। প্রয়োজনে এক্সপার্ট হেল্প নিন। একজন কনসালট্যান্ট এর শরণাপন্ন হন। গ্যাপ কাউন্সেলিংয়ে একটি ভালো অপশান হতে পারে। আর একান্তই যদি কম্প্রোমাইজ করা অসম্ভব হয়ে যায়, বাচ্চা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়, তাহলে সেক্ষেত্রে বুঝে শুনে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিতে পারেন, অবশ্যই দুপক্ষের সম্মতিক্রমে। এতে করে অন্তত সন্তান প্রতিদিনের ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা থেকে রেহাই পাবে। সন্তান যেন স্বাভাবিক সুস্থ পরিবেশে বড় হতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। মা বাবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সন্তানকে নিরাপত্তা বোধ দেয়। নিজেদের কিছু ভুলের জন্য আপনার সন্তানের সুন্দর শৈশব যেন ট্রমা না হয়ে যায়। স্বামী স্ত্রী একে অপরকে সম্মান করুক এবং সন্তানের নিরাপদ এবং সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করুক। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন।